ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো পাবদা মাছের একটা পদ। পাবদা মাছের পদটা বানানোর জন্য দেখুন, পাবদা মাছ খেতে এমনিই খুব ভালো লাগে, তো পাবদা মাছটাকে যদি একটু ভালো করে বানানো যায় তাহলে আরও বেশি টেস্ট বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তো আমি এখানে পাবদা মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নুন হলুদ আর নিয়েছি আমি এরপরে এই যে দেখতে পাচ্ছেন চকচক করছে 1 টিস্পুন নিয়েছি আমি সর্ষের তেল। এখন এটা দিয়ে আমি পুরো মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে মাছটাকে আমরা যদি একটু সময় ধরে রেখে দিই তাহলে মাছের টেস্টটা কিন্তু বেড়ে যায়। তো আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিট, আর সেই সময়ে এই মশলাটা সেটাও আমরা রেডি করে নেব। তো মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিই। দেখুন মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। এই দেখুন মাছটা রান্না করার জন্য আমি প্রথমে পেস্টটা রেডি করে নিচ্ছি। মাছটা ম্যারিনেট করে রাখার পরে পেস্টটা রেডি করে নিতে হবে। এইটাকে আমি এখন নিয়েছি, এখানে আমি মাছটা ম্যারিনেট করে রেখে এটা আমরা ভিজিয়ে দেবো কিছুক্ষণের জন্য। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে থাকলে এটা খুব ভালো পেস্ট হয়, যার জন্য এটাকে ভিজিয়ে রাখবো। তারপর আমরা মাছটা ভেজে নেওয়ার সময় এটাকে পেস্ট করে নেব। দেখুন 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আমি নিয়েছি এখানে পোস্ত দানা নিয়েছি, আমি একটুখানি 1/4 টিস্পুন নিয়েছি মৌরি, আর এখানে নিয়েছি আমি 10-12টা দানা কাজু, আর নিয়েছি আমি হলুদ সর্ষে। আপনাদের কাছে যদি কালো সর্ষে থাকে তাহলে সেই ক্ষেত্রে কালো সর্ষেও এর মধ্যে অ্যাড করতে পারবেন। 2 রকমের সর্ষে অ্যাড করলে এটার টেস্ট আরও ভালো হয়। তো আমি এখানে শুধু হলুদ সর্ষেই অ্যাড করেছি। এইটা আমরা একসঙ্গে পেস্ট করে নেব। এটাকে এখন আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। আর এখানে নিয়েছি আমি 2টো টমেটো। এই টমেটো দুটোকেও খুব ভালোভাবে ধুয়ে এই দুটোকে আলাদাভাবে পেস্ট করে নেব। এই দেখুন পেস্টটা আমি রেডি করে নিয়েছি, সর্ষে পেস্টটা। তো এখন আমি এটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে এর মধ্যেই আমি টমেটো পেস্টটা করে নেব। এসছি আমরা গ্যাসের কাছে, নিয়েছি আমি একটা ননস্টিকের কড়াই। এখন গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এই কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে নিয়ে নেব তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করছি। তো মাছটা ম্যারিনেট করে রেখে আমরা মশলাটা রেডি করে নিয়েছি। এখন চলুন, কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে নিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি 2 পিঞ্চ মতো নুন ছড়িয়ে দিয়েছি, তাহলে এটা ধরবে না, মাছটা কড়কড়ে হবে। যেহেতু আমাদের মাছটা পাবদা মাছটা খুব নরম থাকে। এই দেখুন মাখানো মাছটা আমি এখন একটা একটা করে ছেড়ে দেবো। দেওয়ার পরে আমি 3 মিনিট রেখে দিয়েছিলাম মিডিয়াম লো ফ্লেমে। এখন আমি এগুলোকে উল্টে নেব, আর খুব সাবধানে উল্টে নিতে হবে কারণ মাছগুলো খুব নরম থাকে। দেখুন উল্টে নিয়েছি। উল্টে নিয়ে আবারও রেখে দেবো আমি 2 থেকে 3 মিনিট। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টে দেখে নেবো যে ঠিকভাবে ভাজা হয়েছে কিনা, তারপরে আমি এগুলোকে তুলে নেব। আরও একটু 1 মিনিট মতো আমি রেখে দিচ্ছি মাছগুলোকে। এই দেখুন এবারে মাছগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি ফোড়ন। দিয়ে দিলাম আমি ফোড়নটা। এখানে দিয়েছি একটা ছোট এলাচ, ছোট ছোট 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, আর 2টো গোলমরিচ, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। স্মেলটা বেরিয়ে গেলে এবারে আমরা দিয়ে দেবো যে টমেটোটা আমরা পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন টমেটোটা দিয়ে আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি নুন আর হলুদ, কাঁচা লঙ্কা। দেখুন দিয়ে দিলাম নুন হলুদ, আর এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আমি। এটাকে আরও 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন তেলটা উপরের দিকে ভেসে উঠবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব যে পেস্টটা, সর্ষের পেস্টটা রেডি করেছি, সর্ষে, পোস্ত, কাজু বাদাম, শুকনো লঙ্কা দিয়ে সেই পেস্টটা।
টমেটো পেস্টটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটা দেখুন একটুখানি টেক্সচারটা উপরের দিকে তেলটা ভেসে আসছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাদামের যে পেস্টটা করে নিয়েছি, সর্ষে বাদামের পেস্টটা, সেই পেস্টটা নিয়ে এটাকে পেস্টটাকে দেওয়ার পরেও আমি 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন এখনও আবার তেলটা উপরের দিকে উঠে আসছে। তো এখন আমি এর মধ্যে অল্প একটু জল মেলাবো। প্রথমে আমরা খুব বেশি জল মেলাবো না। যেহেতু কাজুটা রয়েছে বলে তলায় ধরে যাওয়ার চান্স রয়েছে, যার জন্য আমি এখানে জলটা মিলিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও 2 মিনিট মতো নাড়িয়ে নেব। 2 মিনিট নাড়িয়ে নিয়েছি। এবারে আমরা অ্যাড করে দিচ্ছি জলটা। আমি এখানে হাফ কাপ জল অ্যাড করলাম। মাছটা যেহেতু নরম, খুব বেশি ভাজা আছে, আর খুব বেশি সময় ফুটলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তো এটা ফুটে উঠলেই মাছটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব, যার জন্য খুব বেশি জল আমি এর মধ্যে অ্যাড করলাম না। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছটা দিয়ে এটাকে নাড়িয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা টেনে নিয়েছি। এখন আমি ছড়িয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা, অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে রেখে দেবো 5 মিনিট। তারপরে তুলে আমি সার্ভ করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা টেনে নিয়েছি। এখন আমি ছড়িয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা, অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে রেখে দেবো 5 মিনিট। তারপরে তুলে আমি সার্ভ করব।